ইমাম হুসাইনের শাহাদাতের পরপরই ইয়াজিদের পতন শুরু হয়। 10ই মুহররম কারবালার মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের নির্মমভাবে শহীদ করার পর দামেস্কের রাজপ্রাসাদে বসে অট্টহাসি হেসেছিল অত্যাচারী শাসক ইয়াজিদ। ইয়াজিদ ভেবেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে সে তার ক্ষমতা চিরস্থায়ী করে ফেলেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, মহান আল্লাহর বিচার যখন শুরু হয় তখন কোনো অত্যাচারই রেহাই পায় না। কারবালার মাত্র 3 বছরের মাথায় ইয়াজিদের জীবনে নেমে এসেছিল এমন এক ভয়ানক গজব, যার কারণে মাত্র 36 বছর বয়সে খুব তরপাতে সে মারা যায়। শুধু তাই নয়, মৃত্যুর পর তার লাশের সাথে কি ঘটেছিল তা শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে। কি ঘটেছিল ইয়াজিদের শেষ জীবনে, কিভাবে ধ্বংস হয়েছিল তার অহংকার, মক্কা মদিনায় কিভাবে আগুন জ্বলেছিল, আজ আমরা ইসলামের সবচেয়ে বড় ইতিহাস গ্রন্থ ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের সূত্র ধরে জানবো ইয়াজিদের শেষ জীবনের আসল সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের নির্মমভাবে শহীদ করার খবর যখন মদিনায় পৌঁছায়, তখন মদিনার সাহাবী এবং সাধারণ মানুষের মনে ইয়াজিদের প্রতি তীব্র ঘৃণা তৈরি হয়। মদিনা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শহর এবং উম্মুল মুমিনিন ও সাহাবীদের বাসস্থান ছিল, তাই এখানকার মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেনি। কারবালার পর মানুষের মনের এই ক্ষোভ আরো বেড়ে যায় যখন মদিনার একদল সম্মানিত ব্যক্তি দামেস্কে ইয়াজিদের দরবারে যান। তারা যখন দামেস্কে ইয়াজিদের ব্যক্তিগত জীবন নিজ চোখে দেখেন তখন তারা স্তব্ধ হয়ে যান। মদিনায় ফিরে এসে তারা জনগণের সামনে সাক্ষ্য দেন যে ইয়াজিদ খলিফা পদের সম্পূর্ণ অযোগ্য। সে মদ্যপান করে, তার কোনো দিনদারি নেই এবং সে নামাজ পর্যন্ত ছেড়ে দেয়। এই কথা শোনার পর মদিনার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একজোট হয়ে ইয়াজিদের খিলাফত সরাসরি বাতিল করার ঘোষণা দেন, বায়াত ভেঙে দেন। তারা মদিনার নতুন নেতা হিসেবে আব্দুল্লাহ ইবনে হানজালাকে নির্বাচিত করেন এবং মদিনায় বসবাসরত প্রায় 1000 উমাইয়া সমর্থককে অবরুদ্ধ করে ফেলেন এক জায়গায়। পরে মদিনার মানুষ তাদের একটি শর্তে মদিনা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেন যে তারা সিরিয়ায় গিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে মদিনার ভেতরের কোনো গোপন তথ্য ফাঁস করবে না। এইভাবে তারা মদিনাকে সম্পূর্ণ উমাইয়া মুক্ত করে স্বাধীন ঘোষণা করে। ইয়াজিদ যখন মদিনার এই স্বাধীন চেতনার খবর পায় তখন সে তার ক্ষমতা টিকিয়ে রাখতে মুসলিম ইবনে উকবা নামক এক নিষ্ঠুর সেনাপতির অধীনে 12,000 সৈন্যের এক হিংস্র বাহিনী পাঠায়। কিন্তু মদিনার মানুষও ঘরে বসে থাকেননি। তারা শহর রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের খন্দকের যুদ্ধের কথা স্মরণ করে মদিনা শহরের চারপাশের খোলা প্রবেশদ্বারগুলোতে বিশাল প্রতিরক্ষামূলক খাল বা পরিখা খনন করেন। শত্রুপক্ষের বিশাল ঘোড়সওয়ার বাহিনী যখন মদিনার উপকণ্ঠে হাররা নামক পাথুরে এলাকায় এসে পৌঁছায় তখন এই খালের কারণে তারা সহজে শহরে ঢুকতে পারছিল না। মদিনার বীর যোদ্ধারা খালের ওপারে দাঁড়িয়ে বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু দুর্ভাগ্যবশত মদিনার ভেতরের বনু হারিসা গোত্রের একদল মানুষ উমাইয়া বাহিনীর সাথে হাত মেলায় এবং বিশ্বাসঘাতকতা করে খালের একটি গোপন পথ তাদের দেখিয়ে দেয়। পেছন দিক থেকে সিরীয় সৈন্যরা মদিনা শহরে ঢুকে পড়ে। মদিনা শহরে ঢুকে পড়ে তখন তারা পুরো মদিনাবাসীকে রক্তে ভাসিয়ে দেয়। ইয়াজিদের সেনাপতি তার সৈন্যদের আদেশ দেয় পরপর 3 দিন মদিনা শহরে যা খুশি তাই করার জন্য। এই 3 দিন ধরে ইয়াজিদের সৈন্যরা মদিনার সাধারণ মানুষের ঘরবাড়ি লুটপাট করে এবং প্রায় 700 জন সম্মানিত সাহাবী ও হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করে। সহজ কথায় ইয়াজিদের বাহিনী পুরো মদিনা শহরকে রক্তে ভাসিয়ে দিয়ে সাহাবীদের হত্যা করে এবং লুটপাট চালিয়ে শহরটিকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে। ইতিহাসে এটি হাররা যুদ্ধ নামে পরিচিত। এরপর মদিনা শহরকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করার পর ইয়াজিদের হিংস্র বাহিনী মক্কার দিকে রওনা হয়, কারণ মক্কায় প্রভাবশালী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মদিনার মানুষ এবং বেঁচে থাকা প্রবীণ সাহাবীরা উম্মার খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াদের এই জোরপূর্বক রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে খেলাফত রক্ষার জন্য পবিত্র কাবা শরীফের ভেতরে তার প্রধান ঘাঁটি বানিয়ে অবস্থান নেন। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোথাও না গিয়ে কাবার ভেতরে কেন অবস্থান নিলেন? আসলে ইসলামের নিয়ম অনুযায়ী পবিত্র কাবার ভেতরে যে কোনো ধরনের যুদ্ধ বা রক্তপাত করা সম্পূর্ণ হারাম এবং এটি একটি নিরাপদ আশ্রয়স্থল। তিনি ভেবেছিলেন ইয়াজিদের বাহিনী অন্তত কাবার সম্মান রক্ষা করবে এবং সেখানে আক্রমণ করবে না। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ উমাইয়া সৈন্যরা কাবার
কাবার সেই পবিত্রতার নিয়মও ভেঙে ফেলে। ইয়াজিদের সেনাপতি 12,000 সৈন্য নিয়ে মক্কা শহরকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। মক্কার চারপাশের উঁচু উঁচু পাহাড়ের ওপর তারা বড় বড় পাথর ছোড়ার প্রাচীন যুদ্ধযন্ত্র স্থাপন করে। তারা কাবার ভেতরে আশ্রয় নেয়া ইবনে জুবাইরের সৈন্যদের লক্ষ্য করে দিন রাত বড় বড় পাথর ছুঁড়ে, যার অনেকগুলো পাথর সরাসরি কাবার পবিত্র দেয়ালে এসে লাগছিল। শুধু তাই নয়, ইবনে জুবাইরের সৈন্যদের ভয় দেখিয়ে কাবা চত্বর থেকে বের করার জন্য উমাইয়া সৈন্যরা কাপড়ে তেল ও আগুন জড়িয়ে তা পাথরের সাথে বেঁধে কাবার দিকে ছুটতে থাকে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে কাবার পবিত্র গিলাফ এবং এর চারপাশে থাকা কাঠের তৈরি ছাউনিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো কাবাঘর জ্বলতে থাকে। আগুনের সেই প্রচন্ড ও তীব্র তাপে কাবার দেওয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কাবা কোণে থাকা জান্নাতি পাথর পবিত্র হাজরে আসওয়াদ বা কালো পাথরটি ফেটে 3 টুকরো হয়ে যায়। নিজের ক্ষমতা ও সিংহাসন বাঁচানোর জন্য কাবার পবিত্রতা নষ্ট করার এই ঘটনা পুরো মুসলিম বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। কাবার এই অপমানের পরেই মহান আল্লাহর বিচার নেমে আসে। মক্কা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগেই হিজরি 64 সনে ইয়াজিদের রাজধানী দামেস্ক থেকে খবর আসে যে অত্যাচারী রাজা ইয়াজিদ হুট করেই মারা গেছে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এর কিতাবে ইয়াজিদের মৃত্যুর 2টি প্রধান বিবরণ এসেছেন। প্রথম বিবরণ অনুযায়ী ইয়াজিদ অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত ছিল এবং তার জীবনযাপন মোটেও একজন আদর্শ শাসকের মতো ছিল না। আর এই অতিরিক্ত মদ্যপানের কারণে সে ফুসফুস ও পেটের এক মারাত্মক রোগে আক্রান্ত হয়। মৃত্যুর কিছুদিন আগে থেকেই তার পেটের ভেতর তীব্র আগুন জ্বলার মতো কষ্ট ও জ্বালা পোড়া শুরু হয়েছিল। সে তৃষ্ণা মেটানোর জন্য যতই পানি পান করত তার ভেতরে জ্বালা তত বেড়ে যেত। এক পর্যায়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে অতিরিক্ত পানি পানের ফলে তার পেট ফুলে ঢোল হয়ে যায় এবং দামেস্কের হাওয়ারিন দুর্গে তার মৃত্যু হয়। দ্বিতীয় বিবরণ অনুযায়ী ইয়াজিদের একটি প্রিয় পোষা বানর ছিল যার নাম ছিল আবু কায়েস। সে বানরটিকে মানুষের মতো রোয়েন রেশমি কাপড় পরাতো। একদিন সে মদ্যপ অবস্থায় সে বানরটিকে একটি বন্য পশুর পিঠে চড়িয়ে নিজে ঘোড়া নিয়ে সেটির পেছনে ধাওয়া করে খেলা দেখছিল। কিন্তু অতিরিক্ত মদের নেশায় থাকায় সে ফাঁকা মরুভূমিতে নিজের ঘোড়ার পিঠ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ভাগ্যবশত তার এক পা ঘোড়ার পিঠের বসার আসনের পাশে থাকা পাদান বা রেকাবে শক্তভাবে আটকে যায়। এতে ঘোড়াটি ভয় পেয়ে যায় এবং পাথুরে মরুভূমির ওপর দিয়ে ইয়াজিদকে টেনে হেঁচড়ে নিয়ে দৌড়াতে থাকে, যার ফলে শরীর ক্ষত বিক্ষত হয়ে তার মৃত্যু হয়। শুধু যে মরার সময়ই কষ্ট পেয়েছে তা নয়, মৃত্যুর পর ইয়াজিদের কপালে শান্তি জোটেনি। মৃত্যুর পর ইয়াজিদকে দামেস্কের বাবু সাগির নামক গোরস্থানে দাফন করা হয়েছিল। কিন্তু কিতাবের শেষ পাতায় ইমাম ইবনে কাসির যে বিশ্লেষণটি করেছেন তা সবচেয়ে বড় শিক্ষণীয়। ইয়াজিদের মৃত্যুর মাত্র কয়েক বছর পর যখন উমাইয়া রাজত্বের অবসান ঘটে এবং আব্বাসীয়রা ক্ষমতায় আসে, তখন উমাইয়া শাসকদের প্রতি তীব্র রাজনৈতিক ক্ষোভ থেকে তারা ইয়াজিদের কবরটি পুরোপুরি খুঁড়ে ধ্বংস করে দেয়, যার ফলে আজ দামেস্কের মাটিতে ইয়াজিদের কবরের কোনো নাম, নিশানা বা চিহ্ন অবশিষ্ট নেই। ইতিহাসের এই দীর্ঘ বিশ্লেষণ আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা, টাকা বা অহংকার কোনো কিছুই দুনিয়াতে চিরস্থায়ী হয় না। অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর ন্যায় বিচার থেকে কেউ বাঁচতে পারে না। প্রিয় দর্শক, আশা করি নির্ভরযোগ্য কিতাবের এই আসল ইতিহাসটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো সত্যি এবং তথ্যবহুল ঐতিহাসিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।